চলবে চলবে চলবে, আমার দাবি চলবে। আমার দাবি হলো যে বাংলাদেশ ক্রিকেটার অলরাউন্ডার খেলোয়াড় যাকে দিয়ে আজকে আমাদের বাংলাদেশটাকে চিনি। আপনার অন্যান্য দেশে আপনি যায় জিজ্ঞেস করবেন যে এই দেশটাকে চিনেন, কেউ যে চিনি না, কিন্তু ওই দেশটার খেলোয়াড়কে জিজ্ঞেস করলে কেউ সাকিবুল হাসান অলরাউন্ডার খেলোয়াড়, তখন বলবো যে হ্যাঁ চিনি। তো ওর অবদানের কারণে আজকে আমাদের বাংলাদেশটাকে চিনি। আজকে ওর কারণে আজকে আমরা বাংলাদেশে ক্রিকেট, ফুটবল খেলা দেখি, যার কারণে। তো ওকে যদি খেলতে না দেওয়া হয়, আমার আন্দোলনটা হলো ক্রিকেট খেলা, ক্রিকেট। আমার নাম শাহাদাত ইসলাম, বাংলাদেশ। শাহাদাত ইসলাম, শাহাদাত ইসলাম। তো ওকে যদি বাংলাদেশের ক্রিকেটে খেলতে যদি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমার দাবি চলবে। এবং কি উনি বলেছে যে উনি দেশের মাটিতে খেলতে চায়। আপনি দেখেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনার দেখেন আমার মা আছে, আমার ভাই আছে, আমার বাপ আছে, আমিও আছি। এখন আমার বাপে যদি অন্য দল করে, আমি যদি আরেকটা দল করি, তখন ওই দল থেকে কি আমার বাপরে বাদ দিতে পারবো? না, কোনোদিনও আমার বাপরে বাদ দেওয়া যাবে না। আমার বাপকে কইতেই বুঝে তুমি আরে এসব কাজ করবে না। তো ঠিক ওই পর্যায় থেকে আপনার সাকিবুল হাসানকে, আপনার সাকিবুল হাসানে এক পর্যায়ে যা করেছে ওইসব বাদ দিয়ে ক্রিকেটে তাকে আনা হোক, এটা আমার দাবি। হাত বাঁধছে এই কারণে যে আপনার সাকিবুল হাসান একজন খেলোয়াড় যাকে আপনার বাংলাদেশের মানুষ অনেকে অনেক রকম আছে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক, 22 কোটি, যার কারণে আপনার অনেক প্রজন্মের লোক থাকবে। কেউ তাকে ভালোবাসবে, কেউ তাকে ভালোবাসবে না, কেউ দল করবে, কেউ দল করবে না, কেউ কাজ করবে, কেউ কাজ করতো না। তো ও পর্যায় থেকে আমি তার ভক্ত, এবং কি তার খেলা দেখে এসেছি, এবং কি বাংলাদেশের খেলা দেখে ক্রিকেট খেলা। তো ওই পর্যায়ে যদি তার কোনো সমস্যা থাকে, তার যদি কোনো মামলা হামলা থাকে, সব মামলা হামলা আমার গাড়ি দেওয়া হোক, এটা আমি চাই। তবু তাকে খেলতে দেওয়া হোক, এটা আমার দাবি।